বন্ধুরা, এখন হয়তোবা অনেকের মনেই প্রশ্ন জাগছে যে পাকিস্তান ঠিক কত রানে জিতলে বা কত উইকেটে জিতলে সেমিফাইনালে যেতে পারবে। পয়েন্টস টেবিলের হিসেবেই বাকি নেট রান রেট কতটা গুরুত্বপূর্ণ। চলো এই সব কিছু তোমাদের পুরো জলের মতো ক্লিয়ার করে দিই এই একটি ভিডিও দিয়ে। কিন্তু তোমরা ভিডিও দেখছো অথচ লাইক করছো না, তাই প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে নাও নিয়মিত ক্রিকেট ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, সবার প্রথমে জানতে হবে বর্তমানে পাকিস্তানের অবস্থা কি। আসলে পাকিস্তানের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, ফলে তারা 1 পয়েন্ট পায়। দ্বিতীয় ম্যাচে অর্থাৎ আজ তারা জয়ের খুব কাছে গিয়েও হেরে যায় ইংল্যান্ডের কাছে। ইংল্যান্ড 8 উইকেট হারালেও শেষ ওভারে ম্যাচ জিতে যায়। এখানে ভালো দিক হলো ম্যাচটা একদম শেষ ওভারে হওয়ায় পাকিস্তানের নেট রান রেট খুব বেশি খারাপ হয়নি। এখন এই গ্রুপে কি অবস্থা? ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। অফিসিয়ালি ইংল্যান্ড এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। এখন বাকি আছে 3টি দল, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা। এই 3 দলের মধ্যে মাত্র একটি দল সেমিফাইনালে যেতে পারবে। এখন প্রশ্ন, পাকিস্তান কিভাবে যেতে পারে? আসলে এখন যা পরিস্থিতি, পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে কয়েকটা বড় বড় ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যেমন প্রথম বড় ম্যাচ শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড। এই ম্যাচটা পাকিস্তানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তান চাইবে শ্রীলঙ্কা যেন যে কোনোভাবে নিউজিল্যান্ডকে হারায়, কারণ শ্রীলঙ্কা ইতিমধ্যে একটি ম্যাচ হেরেছে এবং তাদের নেট রান রেট খুব খারাপ। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় 1 পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট এখনও প্রায় শূন্যের কাছাকাছি। যদি নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 3, তখন তাদের নেট রান রেটও ভালো হয়ে যাবে। আর পাকিস্তানের নেট রান রেট যেহেতু মাইনাসে, তখন পাকিস্তানের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। তাই পাকিস্তান প্রথমে চাইবে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে হারাক। এরপর আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচ, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। পাকিস্তান চাইবে ইংল্যান্ড এই ম্যাচটাও জিতুক, কারণ ইংল্যান্ড তো আগেই কোয়ালিফাই করে ফেলেছে। তারা জিতলে তাদের অবস্থানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট বেড়ে যাবে এবং নেট রান রেটও উন্নত হবে। তখন পাকিস্তানের পক্ষে এগোনো প্রায় অসম্ভব হয়ে যাবে। তাই পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে শ্রীলঙ্কা হারাবে নিউজিল্যান্ডকে এবং ইংল্যান্ড হারাবে নিউজিল্যান্ডকে, এই দিকে তাকিয়ে থাকতে হবে। এখন ধরো এই 2 ম্যাচেই নিউজিল্যান্ড হেরে গেল, তাহলে নিউজিল্যান্ড থাকবে মাত্র 1 পয়েন্টে, শ্রীলঙ্কার থাকবে 2 পয়েন্ট, পাকিস্তানের থাকবে 1 পয়েন্ট বৃষ্টি থেকে পাওয়া। এখন সব কিছু নির্ভর করবে শেষ ম্যাচে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। যদি পাকিস্তান এই ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে 3, তখন চূড়ান্ত পয়েন্ট টেবিল দাঁড়াবে এমন: ইংল্যান্ড 6 পয়েন্ট, পাকিস্তান 3 পয়েন্ট, শ্রীলঙ্কা 2 পয়েন্ট, নিউজিল্যান্ড 1 পয়েন্ট। এই পরিস্থিতিতে পাকিস্তান সেমিফাইনালে উঠে যাবে। তবে একটা বড় সমস্যা আছে, নেট রান রেট। পাকিস্তানের নেট রান রেট ইতিমধ্যে মাইনাসে, আর নিউজিল্যান্ডের হাতে এখনও 2 ম্যাচ আছে। যদি নিউজিল্যান্ড কোনো ম্যাচ বড় ব্যবধানে জিতে যায় তাহলে তাদের নেট রান রেট অনেক এগিয়ে যাবে। সেই কারণে পাকিস্তানের একটাই ভরসা, নিউজিল্যান্ড যেন তাদের বাকি 2 ম্যাচই হেরে যায়। সংক্ষেপে, পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার একমাত্র পথ হল শ্রীলঙ্কা হারাবে নিউজিল্যান্ডকে এবং ইংল্যান্ড হারাবে নিউজিল্যান্ডকে ও পাকিস্তান হারাবে শ্রীলঙ্কাকে। এই 3টি শর্ত পূরণ হলেই পাকিস্তান সেমিফাইনালে যেতে পারবে। এখন প্রশ্ন, এটা কি সম্ভব? ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু সবকিছু নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর। পাকিস্তানের নিজের হাতে পুরো নিয়ন্ত্রণ নেই। তোমার কি মনে হয়, পাকিস্তান কি সেমিফাইনালে যেতে পারবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ যাত্রা? কমেন্টে জানাও তোমার মতামত।